প্রিয় শিক্ষার্থীরা, শুভ অপরাহ্ন। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, রুটিন অনুযায়ী আজকে আমরা শিখব প্রথম শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয়। প্রথমে আমরা শিখব বাংলা। আমরা গত ক্লাসে বাংলা শিখেছি ছড়া, হন হন, পন পন। নিশ্চয়ই তোমরা মুখস্থ করে ছড়াটি খাতায় লিখেছ। তাহলে আজ আমরা শিখব পাঠ 46, গল্প রুবির বাগান। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুবির বাগান প্রথমে আমরা রিডিং করি। আমি পড়ছি, তোমরা লাইনের উপর আঙুল দিয়ে মিলিয়ে নাও। গল্পের নাম রুবির বাগান। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের শাড়ি, আরেকদিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের চোখ, জবার রং লাল। বাগানের চারপাশে ঝোলকলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের ফোঁটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। রুবির ভাই অমিত, তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়। বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়, সেখানে নীল আকাশ। পূব আকাশে সকালে সূর্য ওঠে, টকটকে লাল রঙে। তার আলো পড়ে ফুলে ফুলে, পুরো বাগান ভেসে ওঠে। এই হলো আমাদের রুবির বাগান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই রিডিং করলাম, এখানে কিছু শব্দ আছে, সেই শব্দ থেকে আমরা অর্থ জেনে নেব। তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হও, তোমরা সেগুলো লিখে রাখো। তাহলে চলো আমরা এখন শব্দ অর্থ শিখি। শব্দ অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, শব্দ অর্থ লেখার আগে তোমরা সুন্দর করে শব্দ অর্থ লিখে নিবা। এখানে আমরা খুব পেয়েছি, গল্পের মধ্যে পেয়েছি খুব, তারপরে নানা রকম, নানা রকম, তারপরে যোগ, যোগ। এই আর শিউলি, শিউলি কি সেটা আমরা একটু জেনে নিই। শিউলি, তাহলে আমরা এগুলা শব্দ, খুব শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক। তারপরে নানা রকম, অনেক রকম। তারপরে ঝোপ, ঝাড়। শিউলি, শিউলি হচ্ছে একটি ফুলের নাম, একটি ফুলের নাম। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের রুবির বাগানের শব্দ অর্থ। যেমন পূব, পূর্ব দিক, পূর্ব দিক, নানা রকম, অনেক রকম, যোগ, ঝাড়, শিউলি একটি ফুলের নাম। এই হলো শব্দ অর্থ। এখন আমরা একটু বাক্য তৈরি শিখব। এখন আমরা একটু বাক্য তৈরি, বাক্য তৈরি হচ্ছে বাক্য তৈরি বাগান। বাগান দিয়ে বাক্য তৈরি কি হতে পারে? আমার একটি বাগান আছে, কিংবা রুবির একটি বাগান আছে। তাহলে আমি লিখি আমার একটি বাগান আছে, আমার একটি বাগান আছে, আমার একটি বাগান আছে। তারপরে শিউলি, শিউলি দিয়ে বাক্য তৈরি করি আমরা। শিউলি ফুলের গোটা কমলা রঙের, শিউলি ফুলের গোটা কমলা রঙ। এই
হলো আমাদের দুইটা বাক্য তৈরি আর শব্দ অর্থ। বাগান, আমার একটি বাগান আছে, শিউলি ফুলের ফোঁটা কমলা রঙের। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব শূন্যস্থান আর এলোমেলো। আমরা শব্দ অর্থ আর বাক্য তৈরি শিখলাম, এখন আমরা একটু শূন্যস্থান শিখব। শূন্যস্থান পূরণ, অর্থাৎ এই গল্পের ভিতরে যে বাক্য আছে সেগুলা ভিতর থেকে আমরা একটু শূন্যস্থান পূরণ শিখি। যেমন 1 নাম্বার, রুবির বাই ড্যাশ, এখানে কি হবে? তারপরে 2 জবার রং কি, 3 গাছের তলায় ড্যাশ ঘাস, 4 পুরো বাগান ড্যাশ ওঠে। শিক্ষার্থীরা, এগুলো আমরা কিন্তু পেয়েছি, যখন আমরা পড়ি রিডিং করি তখন আমরা এই শব্দগুলো পেয়েছি, তাহলে আমরা নিশ্চয়ই এগুলা লিখতে পারবো। রুবির ভাই কি? রুবির ভাইয়ের নাম কি? আমরা দেখলাম গল্পের মধ্যে অমি। জবার রং লাল, গাছের তলায় সবুজ ঘাস, পুরো বাগান হেসে ওঠে। এই হলো আমাদের শূন্যস্থান। আমি আবার বলছি, তোমরা খাতায় লিখে নাও। রুবির ভাই অমি, জবার রং লাল, গাছের তলায় সবুজ ঘাস, পুরো বাগান হেসে ওঠে। এই হলো আমাদের শূন্যস্থান। এখন আমরা শিখব এলোমেলো। শিক্ষার্থীরা, এখানে আমরা কিছু এলোমেলো শব্দ এলোমেলো দেখতে পাচ্ছি, শব্দ অক্ষর এলোমেলো, এগুলো আমরা সাজিয়ে আমরা শব্দ তৈরি করব। তাহলে দেখো, এখানে আছে বা ন গা, এটা সাজালে আমরা কি পাই? বাগান। এটা সাজালে আমরা বাগান। আর তারপরে এখানে কি? সে রস, তাহলে এটা সাজালে আমরা পাই সর্ষে। সর্ষে। তারপর এখানে পলাগ, এটা হচ্ছে গোলাপ। এটা কা আশ, এটা হচ্ছে আকাশ। এটা স কাল, সকাল। এটা শিউলি। শিউলি, ঢোল কলমি, ঢোল কলমি। এবং সর্বশেষে যেটা লিখবো সেটা হচ্ছে চারপাশে। চারপাশে। এই হলো আমাদের এলোমেলো শব্দ সাজিয়ে লেখা। আমরা আজকে তাহলে কি শিখলাম? রুবির বাগান থেকে শব্দ অর্থ শিখেছি, তারপরে শিখেছি বাক্য তৈরি, দুটা বাক্য তৈরি, বাগান আর শিউলি। তারপরে আমরা 4টা শূন্যস্থান শিখেছি, সেটা হলো রুবির ভাই অমি, জবার রং লাল, গাছের তলায় সবুজ ঘাস, পুরো বাগান হেসে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টাই যে শূন্যস্থান হবে এমন কোনো কথা না। তোমরা রিডিং পড়বে, বারবার পড়বে, পড়লে যে কোনো বাক্য তোমরা বাক্য থেকে শূন্যস্থান তোমরা শিখতে পারবে, এবং যে কোনো জায়গা থেকে শূন্যস্থান যদি প্রশ্ন আসে তোমরা উত্তর দিতে পারবে। আর আমরা শিখলাম প্রদত্ত শব্দ থেকে, মানে প্রদত্ত শব্দ আর এলোমেলো শব্দ, সঠিক শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যখন আমরা এলোমেলো শব্দ তোমরা খাতায় লিখবে, তখন তোমরা এই প্রদত্ত শব্দ আর সঠিক শব্দ এইটা প্রথমে হেডলাইনটা লিখে নিবে, তারপরে তোমরা এইভাবে সাজিয়ে তোমরা এলোমেলো শব্দ সাজিয়ে লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বাংলা আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই রুবির বাগান থেকে প্রশ্নোত্তর আর এক শব্দ উত্তর শিখব।
তারপরে আমরা অন্য পড়ায় চলে যাই। এখন আমরা শিখব ইংরেজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ খাতা প্রস্তুত করো, বই প্রস্তুত করো। এখন আমরা ইংরেজি শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই খাতা প্রস্তুত করেছো। তাহলে আমরা এখন শিখব ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ইংলিশ শিখেছিলাম ইউনিট 5 থেকে 9 পর্যন্ত। আজ আমরা শিখব ইউনিট 10 রাইম। রাইমটা নাম হচ্ছে লেফট অ্যান্ড রাইট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা লেফট অ্যান্ড রাইট কিভাবে লিখতে হয় তাহলে আমরা জেনে নিই। চলো দেখো, লেখা আছে এখানে আমরা প্রথমে লেফট অ্যান্ড রাইট যখন আমরা খাতায় লিখি তখন আমরা অবশ্যই রাইমের নামটা লিখতে হবে, লেফট অ্যান্ড রাইট। তারপর আমরা দেখো লুক লেফট, লুক রাইট, সে হ্যালো, লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। অর্থাৎ এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা বইয়ের ভিতরে যেভাবে রাইমটা লেখা আছে তোমরা ঠিক সেইভাবে রাইমটা খাতায় লিখবে, লাইন ঠিক রাখবে। যেমন লুক কোথায় আছে তারপরেটা একটু সামনের দিকে, আর সে একটু এই প্রথম লাইন, আর এইখানে থার্ড লাইন দেখো কিভাবে সমানভাবে দেওয়া আছে। আর দেখো তারপরে লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। ঠিক এইভাবে বইয়ের মতো করে তোমরা লাইন আগে পরে লিখবে। তারপরে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা তোমরা ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে, ফার্স্ট ক্যাপিটাল লেটার প্রতিটি লাইনে প্রতিটি সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এই হলো অর্থাৎ যেখানে যে মার্কটা দেওয়া দরকার তোমরা সেটাই দিবে বইয়ের মতো করে। এই হলো আমাদের রাইম লেফট অ্যান্ড রাইট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এখানে কিছু ওয়ার্ড আছে, আমরা সেই ওয়ার্ড মিনিং জেনে নেই। যে উপরে আছে যেমন লেফট অর্থ কি, তারপরে রাইট অর্থ কি, এইসব ওয়ার্ডের মিনিংটা আমরা একটু জেনে নেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই লাইন থেকে কয়েকটা ওয়ার্ড মিনিং জেনে নেই। যেমন এখানে আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে রাইট, লেফট, গ্রাউন্ড, স্কাই, বার্ড। এই ওয়ার্ডগুলোর আমরা অর্থ জেনে নেই। রাইট ডান, আর লেফট বাম, গ্রাউন্ড ভূমি, ভূমি বা মাটি, তারপরে স্কাই আকাশ, বার্ড পাখি, হ্যালো ওহে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের ওয়ার্ড মিনিং, রাইট, ডান, লেফট, বাম, তারপর গ্রাউন্ড ভূমি বা মাটি, স্কাই আকাশ, বার্ড পাখি, আর হ্যালো ওহে। এই হলো আমাদের ওয়ার্ড মিনিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু মেক সেন্টেন্স জেনে নেই। দুইটা স্কাই, মেক সেন্টেন্স স্কাই দিয়ে মেক সেন্টেন্স কি হবে? লুক অ্যাট দ্য স্কাই, কিংবা দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। তারপরে বার্ড দিয়ে আমরা কি বলি? বার্ডস ক্যান ফ্লাই, পাখি, বার্ডস ক্যান ফ্লাই। এই হলো আমাদের মেক সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে মেক সেন্টেন্স করলাম দ্য স্কাই ইজ ব্লু, বার্ডস ক্যান ফ্লাই। তারপরে আমরা একটু fill in the blanks করি। fill in the blanks এ 1 নাম্বার হবে look at the dash, এখানে হবে look at the sky। তারপরে হবে 2 নাম্বার
নাম্বার ড্যাশ গুড বাই। প্রিয় শিক্ষার্থীরা, এই মেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা এখানে লুক অ্যাট দ্য স্কাই, তারপরে এখানে স্মল লেটার লুক অ্যাট দ্য স্কাই, লুক এখানে হবে অ্যাট, লুক অ্যাট দ্য বার্ড, তারপরে এখানে সে গুড বাই। এই হলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা একটু ট্রান্সলেশন করব। এখানে এই গল্পের এই রাইমের ভিতরে আমরা যে সেন্টেন্স পেয়েছি সেখান থেকে আমরা একটু ট্রান্সলেশন করি। যেমন ট্রান্সলেশন 1 নাম্বার, look at the bird। এটা হচ্ছে বাংলা অনুবাদ হচ্ছে পাখিটির দিকে তাকাও। পাখিটির দিকে তাকাও। তারপর 2 নাম্বার look at the sky, look at the sky হচ্ছে আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাও। এই হলো আমাদের লেফট হ্যান্ড রাইট থেকে আমরা দুইটা ট্রান্সলেশন শিখলাম। লুক অ্যাট দ্য বার্ড, পাখিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা লেফট হ্যান্ড রাইট, তোমরা এটা সুন্দর করে রাইমটা মুখস্থ করে খাতায় লিখবে। খাতায় লিখবে আর এই ট্রান্সলেশন মেক সেন্টেন্স এগুলো শিখবে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি একটা SW দেব। SW হচ্ছে তোমরা এই রাইমসটাও শিখবে। তারপর আর একটা রাইম আছে আমাদের ক্ল্যাপ ক্ল্যাপ। সেই ক্ল্যাপ ক্ল্যাপ রাইমটা হচ্ছে ইউনিট 13। ইউনিট 13-এ ক্ল্যাপ ক্ল্যাপ রাইম। ক্ল্যাপ ক্ল্যাপ, এই ক্ল্যাপ ক্ল্যাপ তোমরা রাইমটি তোমরা সুন্দর করে শিখবে। কিভাবে লিখতে হবে আমি তোমাদের সেই সম্পর্কে শুধু ধারণা দেবো, এবং এটা SW থাকবে। তোমাদের দুইটা রাইম তোমরা SW পড়বে, এইটুকুতে তোমার পড়া থাকবে। তাহলে রাইম আগে লিখবা রাইমের নাম ক্ল্যাপ ক্ল্যাপ, তারপরে মনে করে এখানে ক্ল্যাপ ক্ল্যাপ, এটা হচ্ছে রাইমের নাম। তারপরে 2 hands go, এখানে স্মল লেটার ক্ল্যাপ কমা ক্ল্যাপ ক্ল্যাপ। তারপর 2 feet go ট্যাপ ট্যাপ ট্যাপ। এখানে এটা এই দুই লাইন শেষ করে তারপর আমাদের এই দুই লাইন এখান থেকে শুরু করতে হবে। 2 feet go tap tap tap, তারপরে ফুল স্টপ, এখানে কমা দিয়ে শেষে ফুল স্টপ। তারপরে দুই লাইন আবার এখান থেকে 2 eyes are open wide। তারপরে one head goes এইখান থেকে আবার এই লাইনগুলো যেখান থেকে শুরু হচ্ছে ঠিক এইখান থেকে 1 HEAD goes, one head goes side to side, side to side, full stop। এইভাবে তোমরা ক্ল্যাপ ক্ল্যাপ রাইমটি খাতায় লিখবে।
তোমাদের হচ্ছে আমি এই দুইটা রাইম SW দিলাম, তোমরা দুইটা রাইমসই তোমরা মুখস্থ করে খাতায় লিখবে। এই হলো তোমাদের আজকে ইংলিশ ফর টুডে পড়া। তাহলে আমরা শিখলাম লেফট অ্যান্ড রাইট থেকে বিভিন্ন ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রান্সলেশন আর দুইটা রাইম। একটা ক্ল্যাপ ক্ল্যাপ রাইমটা তোমরা এটা SW আর লেফট অ্যান্ড রাইট রাইম, এই দুইটা রাইমসই তোমরা CW খাতায় SW পড়বে। অর্থাৎ এটাই পড়ার হলো তোমাদের, তোমরা শিখবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।